ঠিক করো না, আল্লাহকে বাদ দিও না, আল্লাহর সাথে আর কাউকে আহ্বান করো না। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আল্লাহ বলে, বন্ধু আবারও বলেন, আগের লাইনের কথাটা আবার বলেন যে দুনিয়াবাসী, আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী। ভয় দেখাচ্ছি কবরের, ভয় দেখাচ্ছি জাহান্নামের, ভয় দেখাচ্ছি উম্মত আখিরাতের। এজন্য যুবক বন্ধু, আমিও ভয় দেখাচ্ছি। মনে রাখো, সারা রাতের উলঙ্গ ছবি বিনিময়ে জাহান্নাম মিলবে। বন্ধু আমার, 1 বছর কোনোদিন ফজরের নামাজ পড়ার সুযোগ মিলল না, এর পরিণতি কিন্তু বড় ভয়ানক হবে। হ্যাঁ, তোমার এই চুল তোমার একদিন বড় ভয়ানক পরিণতি টেনে আনবে। এই বিশ্রী বিকৃত চুল একদিন সবার আগে, যদি তোমাদের সামনে, মনে রাখো, এই যাদের চুল বড়, এই নতুন মডেলের, যদি দাজ্জাল তোমগো সময় বের হয়, সবার আগে প্রথম ধাক্কাতেই তুমি চলে যাবে দাজ্জালের দিকে, প্রথম ঠেলার লগে। প্রথম দিনে দুপুর 3টা বাজতে বাজতে তুমি নাই, বেঈমান। কারণ দাজ্জাল যেই কয়টা জিনিস দ্বারা মানুষকে ধোঁকা দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের যে পরিচয় তুলে ধরছেন, আশ্চর্য হইল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের পরিচয় যতবার তুলে ধরছেন, ততবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের চুল যে এলোমেলো হবে, স্বাভাবিকতার পরিপন্থী হবে, এটা বলছে। এটা বললেন কেন আলাদাভাবে? ইন্নাহু শাবুন কাতাতুন আওয়ারুল আইন, এই 3 শব্দ নবী বলছেন, মুসলিম শরীফের হাদিস। ওই দেখেন অপদার্থ, কত নম্বর অপদার্থ দেখছেন? হেতে হুইতে লাইছে, হেতের গাত, মানে ফালতুরও তো একটা সীমা আছে। হে ওর গানে ইয়াদি হেরে বুঝাই চারি যে তুই হইলি চেয়ার। বেওকুফ বেটা, তুমি কি ভাবছো আমি ছেড়ে দিতে, আমার নজরে পড়লে ছেড়ে দিতে রাজি না। আমি এ ব্যাপারে সাংঘাতিক। চোখের সামনে আমার যে দূর চোখ আল্লাহ তৌফিক দিছে দেখার, এর দূরের সামনে গাফেল মানুষ, সদরবদর মানুষ আমি সহ্য করতে পারি। আমার শিক্ষকতার জীবনেও আলহামদুলিল্লাহ এই সদরবদর মানে না খাবে তুমি, আমি পড়াম না, এটা হবে না। তো চলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাজ্জাল হবে শাবুন, এই দাজ্জালের প্রথম পরিচয় যুবক। কসম খোদার ভাইয়া, দাজ্জালের প্রথম পরিচয় নবী বলছে দাজ্জাল হবে যুবক। ইন্নাহু শাবুন। দাজ্জালের দ্বিতীয় পরিচয় হলো কাতাতুন, নবীজি বলছে তার চুল হবে স্বাভাবিকতার পরিপন্থী, এলোমেলো। এই তোমাদের এই চুলের সাথে তোমার দাদা, বাবা, বংশ, পরিবার, ধর্ম, ইসলাম, কোরআন, হাদিস, উলামা, ইমাম, মুয়াজ্জিন, খতিব, হুজুর, মুতামিম, নুরানির হুজুর, হেফজখানার হুজুর, কারোর লগে মিলবে? ঠিক না? হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস করো ভাইয়া, সন্দেহ হইলে আবার হুজুর করে জিগাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে দাজ্জাল যুবক হবে, দাজ্জাল এলোমেলো চুলওয়ালা হবে, আর 3 নাম্বার হলো আওয়ারুল আইন, ট্যাগরা হবে, 1 চোখ কানা হবে, 1 চোখ কানা। এই 3টা বৈশিষ্ট্য দাজ্জালের বিশেষ পরিচয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার, আর মনে রেখো তোমাদের রব তিনি কানা নন, কাজে সে রব হইতে পারে না, কিন্তু সে দাবি করবে আমি তোমাদের রব, আমি তোমাদের খোদা। লোকেরা
কোটি কোটি মানুষ 40 দিনের ব্যবধানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোটি 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 ইমানদার মাত্র 40 দিনের ভেতরেই দাজ্জালের খপ্পরে পড়ে জীবনের তরে নিজের ঈমান দাজ্জালকে দিয়ে নিজে দাজ্জালকে খোদা মনে করে বেঈমান হয়েছে। আরে দোস্ত, এখন তো যাই আসো তোমরা আসো, আমার কথা হইল ঠিক আছে নমাজ পড়ো না, রোজা রাখো নাই, বেডি চাইছো, মোবাইল টিপছো, সম্ভব করছো, যাইও, কিন্তু আল্লাহ খোদার পরিচয় তো দেও। কথা বোঝো নাই আমার? একটা ছেলে এখানে আসেনি এরকম যে হেতু অস্বীকার করে যে নাই মুসলমান না? আছে এমন কেউ এখানে? নাই, আশা করি নাই, ইনশাআল্লাহ নাই এমন। তাইলে সে তো দূর মানে আমি মুসলমান। শুক্রবার হইলেও জুমার নামাজে যাওয়ার একটু হলেও চেষ্টা করে। একজন হুজুর দেখলে কম বেশি সম্মান দেয়, এনআইডি কার্ডে ধর্মের সাথে ইসলামই লেখে। যতবারই নিজের পরিচয় বায়োডাটা বানায়, পরিচয় জীবন বৃত্তান্ত যখনই লেখে, ধর্মের মধ্যে কি লেখে? ইসলাম লেখে। জন্ম নিবন্ধন সনদে ইসলাম লেখে। এখনো তো দূর আছে, কিন্তু যেদিন বেঈমান হয়ে যাবে, ঈমান হারা হবে, সেদিন তো ভাইয়া কসম খোদার আর কোনো ভালো কাজ, কোন রকমের সামান্য নেক আমলও গ্রহণযোগ্য না। কারণ কাফেরের কোনো কিছুই আখিরাতের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। হাসিও না কান্না, কোনো কাফের যদি গোটা পৃথিবীটাও বলে আমি গোটা পৃথিবীর মালিক হয়েছিলাম, এরপর আবার পৃথিবীটাই দান করে দিলাম মানুষের লাগিয়া, তো কত বড় দানশীল লোক, অনেক বড় তো দানশীল বেচারা, একটা গোটা দুনিয়া দিয়া লাইছে। কিন্তু এরপরেও বেঈমান যেহেতু কাফের, অতএব তার এই এত বড় দানশীলতাও আখিরাতের বিবেচনায় 2 পয়সার কোনো উপকারে আসবে না। বেঈমান, বেঈমানের জন্য সরাসরি জাহান্নাম, কাফেরের ঠিকানা সরাসরি জাহান্নাম, কোনো বিচার আচার নাই। বিচার আচার কি? আবার বিচার কুফরি, কুফর এত বড় অপরাধ। বন্ধু আমার, ছেলেরা আমার, বাপ আমার, কুফর এত বড় অপরাধ, কুফরি, যেই অপরাধের পরে বাকি যত অপরাধী সে করুক এগুলো আর কোনো বিষয়ই না, এই এক অপরাধী যথেষ্ট। বুঝেন নাই কথাটা? তো তুমি কেমনে বাঁচাইবা ঈমান? তুমি তো বলবা যে সে তো ফ্যাশনেবল, সে তো আমাদেরই গ্রুপের লোক, সে তোমারে আড্ডা দিতে বলবে, হ্যাঁ, তার লগের গুণে বলবে দোস্ত চলো ক্যাফেতে যাই, রেস্তোরাঁয় যাই, মিনি চাইনিজে যাই, মিনি পার্কে যাই, হ্যাঁ, তো তুমি বলবা যে চেহারা সুরতে চলনে বলনি স্টাইলে তো আমাদেরই মতো, তো আমি তার সাথে যাব না, তো কি হুজুরের লগে নিয়ে যাবো? কেমনে বাঁচবা? যদি বলো যে না, যদি কেউ কয় হেঁটে দাজ্জাল আমি আর যাইতাম না, তো হে দাজ্জালের কাছে গাইলে জাহান্নাম, তো অন যে আমরা বলি হাজারো গুনার বিষয়ে যে এটার মধ্যেও জাহান্নাম, কই তুমি তো যদি ফিরে যাবা এটাই ইচ্ছা হইতো, তো অন ফেরো না কেন? আর এরপরে যে তুমি ফিরবা, তো এটা আমরা বুঝি না, আমরা কি চিরা খাই? বলে আমরা কি বন ভিজাইয়া খাই চা দিয়া? আমরা ভাত খাই না? এটা না বুঝার কি আছে? এজন্য দয়া করে আল্লাহ যাদেরকে আনছে ভাইয়া, মুসলমানের নওজোয়ান সন্তান, তোমরা যারা ফিরে আসছো এখানে, এখন দাঁড়াইছো, বসছো, আল্লাহর দয়ায় ভাইয়া, বিশ্বাস এটাই সত্য। আল্লাহ আনাইছেন, আল্লাহ চাচ্ছেন লক্ষ মুসলমানের, লক্ষ মানুষের ভিতরে আল্লাহ হয়তো চাচ্ছেন, আল্লাহ চাচ্ছেন বান্দা যা না, আল্লাহর কথা শুনে দেখ, আমার কথা একটু শুন, দেখ না জিন্দিগি বদলানো যায় কিনা, দেখ, হতে পারে জীবন বদলে যাবে। আল্লাহ আমাদের এই সন্তানদেরকে বুঝার তৌফিক দান করেন। মুসলমানের নওজোয়ান ছেলে, আত্মপরিচয় বড় সম্পদ। দেখেন, কেউ যখন তার মা বাবার নাম বলতে পারে না, বংশ পরিচয় বলতে পারে না, তারে কিন্তু মানুষ খারাপ নজরেই দেখে, মানুষ সন্দেহ করে যে বৈধ সন্তান না অবৈধ সন্তান, ঠিক কিনা বলেন না? যে মুসলমান নিজের আত্মপরিচয় জানে না, আমি কোত্থেকে আসলাম, কে আমাকে পাঠাইলো, কেন পাঠাইলো,
আমি কি করছি, আমার উচিত কি, করছি কি, এইটুকু বোধ, বুদ্ধি, বিবেচনা, আত্মপরিচয়, আত্ম উপলব্ধি, নিজের শিকড়ের বন্ধন কিছুই যে জানে না, বুঝে না। কাফেরের মতো, বেঈমানের মতো চলন বলন, যার যেটা দেখে তার ওইটাই ভাল লাগে। তাইলে তোমার আত্মপরিচয় কোথায়? তোমার বাবার নাম কি, তোমার মার নাম কি, তোমার বংশ পরিচয় কি, তোমার ধর্মের পরিচয় কি, তোমার শেকড় কোথায়? তুমি তো সব খুলে দিলা, সব ফেলে দিলা। তো মানুষ তো খারাপ বলবে, সন্দেহ করবে। এজন্য আত্মপরিচয় ভুলে যাওয়া, নিজের পরিচয় ভুলে যাওয়া, এটা অনেক বড় লানত, অভিশাপ, অনেক বড় মুসিবত, অনেক বড় মুসিবত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর কথা শুনেন। ওনার নাম ছিল রিবিঈ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা একটু কঠিন, রিবিঈ। এই সাহাবী পারস্যে যুদ্ধে গেছে। তো যুদ্ধে যাওয়ার পরে প্রথম উনি পারস্যের সেনাপতির রাজ দরবারে, পারস্যের সেনাপতির কাছে একা গেছে। উনি প্রথম দূত হিসাবে মুসলমানদের পক্ষ থেকে। পারস্য মানে এখন যেটারে ইরান বলে এবং তার আশপাশ। এখনকার শুধু যেটুকু ইরান, এতটুকু না, আরো বড় ছিল তখন পারস্য সাম্রাজ্য। তো এই সাহাবী রিবিঈ ইবনে আমের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উনি গেছেন এই পারস্যের, ওনারা যুদ্ধে গেছেন সাহাবীরা। তো উনারে পাঠাইছেন দূত। তো পারস্যের সেনাপতির খাস কামরায় উনি গেছেন। যাওয়ার পরে উনি সাইজে খাটো ছিলেন একটু, এই সাহাবী বেটে ছিলেন। ওনার যে কোমরে তরবারি ছিল, এই তরবারি ওনার চাইতে লম্বা ছিল।